সত্য আর মিথ্যার পার্থক্য করাটাও কঠিন হয়ে দাঁড়িয়েছে। কেন মিডিয়াতে আমাদের বিজ্ঞ আলেমদের তথ্যভিত্তিক আলোচনা থাকা জরুরি? দ্বীনি বিপ্লবে আমাদের সাধারণ মানুষের ভূমিকা কি হওয়া উচিত? পারিবারিক কলহ থেকে শুরু করে সামাজিক অবিচার, সবখানেই এক অস্থিরতা। আমরা যদি এই অসঙ্গতিগুলো নিয়ে নীরব থাকি, তবে সমাজ পরিবর্তনের স্বপ্ন দেখা বৃথা। ইসলাম কেবল তাসবিহ পাঠের ধর্ম না, এটি সমাজ সংস্কারের পূর্ণাঙ্গ বিধান। তাই মিডিয়াতে সমসাময়িক সমস্যাগুলোকে চিহ্নিত করে কোরআন হাদিসের আলোকে সেগুলোর সমাধান তুলে ধরা এখন সময়ের সবচেয়ে বড় দাবি। এই ইউটিউব বা গুগল ভুল তথ্য বা মন গড়া ব্যাখ্যা দেয়। যেহেতু সমাজের অধিকাংশ মানুষ দ্বীনের মৌলিক জ্ঞান সম্পর্কে অজ্ঞ, তাই তারা তথ্যের সত্যতা যাচাই করতে পারে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রযুক্তির এই যুগে আমাদের হাতের মুঠোয় যেমন পৃথিবী চলে এসেছে, তেমনি সত্য আর মিথ্যার পার্থক্য করাটাও কঠিন হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে দ্বীন বা ইসলামের প্রচার যখন ডিজিটাল মাধ্যমে হচ্ছে, তখন সেখানে বিশুদ্ধ তথ্যের অভাব আমাদের ঈমানি অবস্থাকে ঝুঁকিতে ফেলছে। আজ আমরা আলোচনা করব কেন মিডিয়াতে আমাদের বিজ্ঞ আলেমদের তথ্যভিত্তিক আলোচনা থাকা জরুরি, এবং এই বিশাল দ্বীনি বিপ্লবে আমাদের সাধারণ মানুষের ভূমিকা কি হওয়া উচিত। আমাদের চারপাশের সমাজ আজ নানা নৈতিক ও চারিত্রিক অবক্ষয়ে জর্জরিত। পারিবারিক কলহ থেকে শুরু করে সামাজিক অবিচার, সবখানেই এক অস্থিরতা। আমরা যদি এই অসঙ্গতিগুলো নিয়ে নীরব থাকি, তবে সমাজ পরিবর্তনের স্বপ্ন দেখা বৃথা। ইসলাম কেবল তাসবিহ পাঠের ধর্ম না, এটি সমাজ সংস্কারের পূর্ণাঙ্গ বিধান। তাই মিডিয়াতে সমসাময়িক সমস্যাগুলোকে চিহ্নিত করে কোরআন হাদিসের আলোকে সেগুলোর সমাধান তুলে ধরা এখন সময়ের সবচেয়ে বড় দাবি। বর্তমানে আমাদের একটি বিশাল জনগোষ্ঠী সরাসরি আলেমদের সংস্পর্শে না গিয়ে ইন্টারনেটের মাধ্যমে ইসলাম জানতে চায়। এতে যে সমস্যাগুলো হয়, তার মধ্যে একটি হচ্ছে, মানুষ যখন কোনো বিষয়ে গুগলে সার্চ করে বা ইউটিউবে ভিডিও দেখে, তখন অনেক সময় এই ইউটিউব বা গুগল ভুল তথ্য বা মন গড়া ব্যাখ্যা দেয়। যেহেতু সমাজের অধিকাংশ মানুষ দ্বীনের মৌলিক জ্ঞান সম্পর্কে অজ্ঞ, তাই তারা তথ্যের সত্যতা যাচাই করতে পারে না। ফলে ইন্টারনেটে যা দেখছে সেটাকেই চূড়ান্ত ধর্ম মনে করে ভুল আমল শুরু করেছে। এটি ব্যক্তি ও সমাজ উভয়ের জন্য ভয়াবহ। বর্তমানে উম্মাহর সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো এমন কিছু মানুষ যারা পর্যাপ্ত জ্ঞান ছাড়াই দ্বীনের ব্যাখ্যা দিচ্ছে। তারা কোরআনের আয়াতের ভুল প্রেক্ষাপট বর্ণনা করছে এবং হাদিসের নামে জাল বর্ণনা ছড়িয়ে দিচ্ছে। এর ফলে সাধারণ মানুষের মধ্যে দলাদলি, চরমপন্থা এবং বিভ্রান্তি বাড়ছে। এই বৌদ্ধিক ফিতনা বন্ধ করতে হলে হক্কানি আলেমদের দলিল ভিত্তিক আলোচনা এবং গবেষণালব্ধ ভিডিওগুলো মিডিয়াতে আরও বেশি মাত্রায় নিয়ে আসতে হবে। আমাদের একটি বড় সমস্যা হলো, আমরা সত্যের চেয়ে ব্যক্তিকে বেশি প্রাধান্য দিই। অনেক সময় দেখা যায় আমাদের তুলনায় বয়সে ছোট কেউ খুব সুন্দর এবং তত্ত্ববহুল কথা বলছেন, কিন্তু আমাদের অহংকার বোধের কারণে আমরা ভাবি সে তো ছোট, তার কথাগুলোকে আমি কেন শেয়ার করব। আমরা কাউকে ব্যক্তিগতভাবে অপছন্দ করলে তার বলা চিরন্তন সত্য কথাগুলোকেও এড়িয়ে চলি। এটি একটি মানসিক ব্যাধি। মনে রাখতে হবে, সত্য যার মুখ থেকেই আসুক তা গ্রহণ করা এবং তা মানুষের কাছে প্রচার করা একজন খাঁটি মুমিনের বৈশিষ্ট্য। আপনার একটি শেয়ার হতে পারে কারো জীবনের হেদায়েতের উসিলা। আজকের দুনিয়ায় মিডিয়া হলো মানুষের চিন্তা নিয়ন্ত্রণ করার সবচেয়ে বড় মাধ্যম। বাতিল শক্তি যখন মিডিয়া ব্যবহার করে নগ্নতা ও অনাচার ছড়াচ্ছে, তখন আমরা কেন
পিছিয়ে থাকব। আপনি যদি নিজে আলোচনা করতে না পারেন, তবে যারা করছেন তাদের পাশে দাঁড়ান। ভালো ভিডিওগুলোতে লাইক, কমেন্ট ও শেয়ারের মাধ্যমে সেগুলোকে প্রচার করতে সাহায্য করুন। এটি একটি সদকায়ে জারিয়া বা চলমান সব হিসাবে আপনার আমলনামায় যুক্ত হবে ইনশাআল্লাহ। পরিশেষে বলবো, দ্বীনের সঠিক জ্ঞান যখন আমাদের সামনে আসবে, তখন আমাদের হৃদয় আলোকিত হবে এবং আমরা বিভ্রান্তি থেকে বাঁচতে পারবো। আলেমদের দায়িত্ব যেমন মানুষের কাছে সত্য পৌঁছানো, তেমনি আমাদের দায়িত্ব হলো সেই সত্যকে প্রচার করা। আসুন সংকীর্ণতা পরিহার করি, হক্কানি আলেমদের তথ্যভিত্তিক আলোচনার প্রচারক হই এবং আদর্শিক ও আলোকিত সমাজ গড়তে নিজেদেরকে সঁপে দেই। আল্লাহ তাআলা আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে কবুল করুন।